রাধা নামেই কৃষ্ণ খুশি। বৃন্দাবনে রাধা কৃষ্ণের তো প্রচুর মন্দির রয়েছে, কিন্তু কৃষ্ণের লীলা জানতে গেলে প্রেম মন্দিরে আসলে অনেকটাই জানা হয়ে যাবে। তাই আজ বাঁকে বিহারীর দর্শন করে আমরা যাব প্রেম মন্দিরের উদ্দেশ্যে। আর বাঁকে বিহারীর জন্য এখানে মালা নিয়ে নিয়েছি, সাথে তুলসীর মালাও রয়েছে আর পছন্দের লাড্ডু। চলো দর্শন করে নিই। বাঁকে বিহারীর দর্শন করতে গিয়ে অবশ্যই বলতে হবে রাধে রাধে। বাঁকে বিহারীর দর্শন করতে বেরিয়ে পড়েছি, আর প্রচুর ভিড় ছিল। আগের বারে যখন এসেছিলাম তখনও ভিড় পেয়েছি, এবারেও ভিড়। আমার তো মনে হয় প্রতিদিনই এরকম ভিড় হয়। যাক, বাঁকে বিহারীর দয়ায় দুবার তো বৃন্দাবন ঘুরে নিলাম। টুইঙ্কেল যখন মাত্র 2.5 মাসের তখন এসেছিলাম বৃন্দাবন, আর কিছুদিন পরেই তো টুইঙ্কেলের 2 বছর হয়ে যাবে। তার মাঝে আবার ঘুরে গেলাম বৃন্দাবন। এখানে আসলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়, আলাদা এনার্জি পাওয়া যায়। আর বৃন্দাবন দর্শন করার পরে দেখেছি অনেক দুঃখ কষ্ট জীবন থেকে যেন কোথায় চলে যায়। যাক, সেটা তো ঠাকুরের আশীর্বাদ। তবে এখানে এসে আমরা এবার একটা বেশ ভালোই ফ্যাসাতে পড়েছি। এই যে মা আমাদের সবাইকে খাওয়াচ্ছিল লস্যি। অনেকক্ষণ বাঁকে বিহারীর ভিড় ঠেলে আমরা বাইরে বেরিয়েছি, আর এই ঠান্ডা ঠান্ডা লস্যিটা খেতে বেশ ভালোই লাগছিল। তবে আমাদের এই ভালো লাগাটা একজনের তো একদম সহ্য হয়নি। উনি ওপর থেকে টপকে আমার ব্যাগ নিয়ে ফুরুত হয়েছেন। ও প্রথমবার এসে নিচে ঝুলোঝুলি করছিল, আর আমাদের লস্যিগুলো সব এঁটো ছিল, তাই এঁটো খাবার দেবো না বলে ওকে আমি মাজা কিনে দিয়েছি। এই যে বসে বসে মাজাটা খেয়ে তারপরে ফের নেমে আমার ব্যাগ নিয়ে ফুরুত হয়েছে। কি বলবো, আর পুরো পার্সটা নিয়ে সঙ্গে সঙ্গে যে কোথায় 3 তলা 6 তলা 8 তলায় উঠে গেল, সব ছিঁড়ে কুটি করে দিয়েছে। তারপরেও আমি ওদের পিছনে দৌড়ে আমার পার্সটাকে নিয়ে এসেছি। ওই পার্সেরই একটা চেনে অনেকগুলো টাকা আর কার্ড সব ছিল, সেটা ওরা আর ছিঁড়তে পারেনি, সেটা তো পেয়েছি। আর 1 ঘন্টা আমাদের নষ্টও হয়েছে। এখানে এদের উৎপাত খুব, তাই একটু সাবধানেই ঘুরতে হবে। সন্ধে হওয়ার সাথে সাথে রাস্তায় দর্শনার্থীদের ভিড় এতটাই বেড়ে যায় যে পুরো নো এন্ট্রি করে দেয় গাড়ি, আর তখন পায়ে হেঁটেই সব দর্শন করতে হয়। আমরা বাঁকে বিহারী থেকে ইস্কন মন্দির ঘুরে এসেছি প্রেম মন্দিরে। প্রেম মন্দিরে কিন্তু ঢুকতেই একটা আলাদা শান্তি। প্রথমেই তোমাদের সাথে এই রাধে রাধে লেখাটা শেয়ার করলাম, যদিও এটা এক্সিট গেটে বেরোনোর সময় দেখতে পাবে। পুরো বৃন্দাবনে রাধাকৃষ্ণের স্মৃতি দিয়ে সাজানো, তার মধ্যে প্রেম মন্দির একটা। দিনের বেলায় এক আলাদা সৌন্দর্য চোখ ধাঁধিয়ে দেয়, আর রাত্রিবেলায় এই রঙিন রং। এই প্রেম মন্দিরে বারবার কালার চেঞ্জ হচ্ছে, প্রতিটা কালারই যেন চোখকে ধাঁধিয়ে তুলছে, আর মনে হচ্ছে না এখান থেকে সরে অন্য কোথাও যাই, এখানেই দাঁড়িয়ে থাকি। এত সুন্দর, সেটা আমার এই ছোট্ট ফোনের ক্যামেরায় তোলা কখনোই সম্ভব না। চোখের সৌন্দর্য একটা আলাদা সৌন্দর্য, যেটা সামনে থেকে দেখলে তোমাদের চোখ ধাঁধিয়ে উঠবে। আর প্রচুর লোকের ভিড়, কারণ একাদশী, তারপরেই ছিল পূর্ণিমা, সেই জন্য এত ভিড় হয়েছে। আর এই প্রেম মন্দিরের মধ্যে কৃষ্ণের লীলাটাকে পুরোটাই তুলে ধরা হয়েছে, যেটা দেখলেই আমাদের ছোটবেলায় রাধা কৃষ্ণের শোনা কাহিনী অনেক কিছুই যেন চোখের সামনে ফুটে উঠছে। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ আর অর্জুনের রথ, যেটা দেখতেই কিন্তু আমার মনে পড়ে। এদিকে আবার রাধা কৃষ্ণ নাচ করছে। কৃষ্ণের লীলার কি শেষ আছে? পুরো প্রেম মন্দির জুড়ে কিন্তু রাধা কৃষ্ণের প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানে যেরকম কৃষ্ণ আর বলরাম গরু চড়াচ্ছে, দিনের বেলা হলে এটা বেশ ভালো লাগবে। এখানে গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণ নিজের কোড়ে আঙুলে তুলে দিয়েছিল গোবর্ধনবাসীকে রক্ষা করার জন্য। ঠিক যতটুকু জানি বা স্মৃতিচারণ করতে পারছি তোমাদের সাথে শেয়ার করছি, এর মধ্যে ভুলও হতে পারে। যদি ভুল কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। চলো বালকৃষ্ণের আরও কি দৃশ্য আমরা দেখতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। পুরো প্রেম মন্দির দর্শন করতে বেশ কয়েক ঘন্টার প্রয়োজন। তবে এই বাহির পথে রাধাকৃষ্ণ দোলনায় ঝুলছে, এটা দেখে কিন্তু মনটা একদম ভরে যাবে, আর মনে হবে আবার কবে আসবো। শ্রী জগৎগুরু কৃপালুজি এই প্রেম মন্দিরের মধ্যে কৃষ্ণের লীলাটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছেন যে সবাই মুগ্ধ। প্রায় 11টা বছর লেগেছে এই মন্দিরটাকে তৈরি করার জন্য। এত লোকের ভিড় হওয়াটা তো স্বাভাবিক না।
যাক, আমরা তো মন শান্তি করে আজকের বৃন্দাবন ঘুরেছি, কাল যাব মথুরা। তবে এখনও আমরা প্রেম মন্দির থেকে বেরোইনি, কারণ কিছু ফটোশ্যুট করার পরে পেয়েছে খুব জোর খিদে। প্রেম মন্দিরের মধ্যেই ক্যান্টিন রয়েছে, 8:30 অবধি প্রেম মন্দির খোলা থাকে, তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করা যায়। আমরা বলতে গেলে একদম লাস্ট, কাউন্টার পুরো ক্লোজড হয়ে যাচ্ছিল, তাই টোটন যা পেরেছে তাড়াতাড়ি করে অর্ডার করেছে। তবে হ্যাঁ, খাবার খুব ভালো, আমাদের বেশ ভালো লেগেছে। খাবার মিষ্টি কেমন চাউমিন চাউমিন হ্যাঁ হ্যাঁ, দই ওয়ালেটা। চলো তাহলে এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর প্রেম মন্দিরের সাথে আমাদের কিছু স্মৃতি ধরে রেখেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। আজ তবে আসি, টাটা।